আরে ওই তো মাছওয়ালা তো চলে এসেছে, আমাকে তো মাছ নিতে হবে। এখানে তো অনেক মাছ আছে, আমাকে তো এই মাছ 1 কিলো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দিদি, এই না বাবা, এগুলো তো রান্না করতে হবে। আরে আরে রোহান, ব্যাগটা তো নিয়ে নে, টাটা, তাড়াতাড়ি তো সিএনজি তে উঠো। এই তো আমি উঠে গেছি, তুমি কোনো টেনশন করো না আম্মু, টাটা বাই বাই। আচ্ছা ঠিক আছে রোহান বাবা, আমার ছেলেটা তো স্কুলে চলে গেল, এই ফাঁকে আমি সব রান্না বান্না করবো। এই তো আমি সব কাজই করে নিতেছি। আর কি আমার ছোট ছেলেটা শুধু আমার দিকেই তাকাই আছে। এই তো এখন তো রোদ আছে, তাড়াতাড়ি কাপড়গুলো রোদে দেই, না হলে তো আবার কাপড় শুকাবে না। এই তো সবজিটা কেটে নিয়েছি, এখন তো ব্লেন্ড করব। এই তো আমার কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, এখন তো আমি সুন্দর করে রেখে দিব। আরে আরে এদিক দিয়ে তো আবার ডালটা পুড়ে যাইতেছে, একটু লাড়া দিয়ে নে। এই তো কুয়া থেকে পানি তুলে আমার ময়লাগুলো পরিষ্কার করলে তো আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। এই তো আজকের মতো তো আমার সবগুলো কাজই শেষ হয়ে গেছে। এখন তো আমার ছোট ছেলেটাকে কোলে নিয়ে নিলাম, এখন তো আমার ছেলেকে খাওয়াবো আমি। সারাদিন তো শুধু অনেক কাজই করলাম, এখন তো আমার ছেলেটাকেও একটু সময় দিতে হবে আমাকে। আমার যত কাজ আছে সবকিছুই তো আমি আমার ছেলেদের জন্যই করি। ভালোবাসলে লাইক কর। বাই বাই রোহান, দেখে শুনে স্কুলে যেও বাবা। চলো চলো বাবা, আমরা তো বাসায় যাই, তোমার ভাইয়া তো স্কুলে গেছে, তুমি তো এখানে বসে খেলো, আর আমি তো ঘরের সবগুলো কাজ সেরে ফেলি। আরে আরে কি বাবা, তুমি তো একা একা এখানে চলে এসেছো। ওলে ওলে আমার শোনা বাবাটা, তুমি তো আমাকে কাজই করতে দিবে না। দাঁড়াও, তোমাকে তো আবারও এখানে রেখে আসছি। আরে না না, এখানে তো রাখা যাবে না, এখানে রাখলে আবারও আমার কাছে চলে আসবে। তুমি এইখানে থাকো, এই খাটের উপর থাকলে তো আর আমার কাছে আসতে পারবে না, এই খাটের চারো সাইডেই বেড়া দেওয়া আছে। আরে আরে আমি তো কাজটা ঠিক করলাম না, ওইখানে তো আমার ছেলে একা একা কান্না করবে। তার আগে বন্ধুরা, তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করো, আর আমার মতো মা বাবা দুইজনকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুটোই করো, আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। না না, ওকে তো এখানে একা রাখা যাবে না। এই তো বাবা আমি এসে গেছি, কান্না করে না, আসো আমার কোলেই থাকো তুমি আইডিয়া। এই তো তোমাকে তো এইভাবে এখন আমার কাছেই রাখবো, যাতে তুমি আর কোথাও না যেতে পারো, সারাক্ষণই আমার কাছে থাকো বাবা। কেউ তো নেই, তাড়াতাড়ি তো এই সুযোগে কাঁঠালটা 2 ভাগ করি, এই তো করে নিয়েছি, একটু খাই। হি আমি তো দেখে নিয়েছি, আমাকে একটু দাও। আরে ওইটা না, আমাকে তো এই বড়টা দাও, যাই যাই এটাকে নিয়ে তো বাসায় যাই। তুরসাই ওনার জন্যই তো লুকিয়ে কাঁঠাল কাটতেছিলাম, আর উনি তো দেখে নিল। থাক আমি তো একটু খাই। আরে না না, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে, আজকে তো এগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করবো। এই তো এগুলোকে তো কেচি কেচি করে কেটে নিয়েছি, এখন তো ব্লেন্ড করবো। এই তো আমার ব্লেন্ড হয়ে গেছে, এখন তো এটার ভিতরে অনেক কিছু মিক্সিং করবো। এই তো মিক্সিং করতেছি, ওয়াও কত সুন্দর মিক্স হয়েছে। এখন তো এটার উপরে আটা দিয়ে আবার গুলিয়ে নেই, তো অনেক সুন্দর করে আটা গুলিয়ে নিয়েছি। এখন তো নারিকেল দিব, কিশমিশ দিব, আরো অনেক কিছু দিব। এই তো আমার তো সবগুলোই দেওয়া হয়ে গেছে, এখন তো আমি এগুলোকে দিয়ে পিঠা বানাবো। এই তো এখন তো এই আটা ডোটা এখানে ঢেলে নেই, এটার ভিতরে ঢেলে তো এগুলোকে ভাপ দিতে হবে, ভাপ দিয়ে সিদ্ধ করবো। মনে হয় তো সিদ্ধ হয়ে গেছে, একটু খুলে চেক করে দেখি। এই তো হ্যাঁ হয়ে গেছে, ওয়াও অনেক সুন্দর গ্রান বেরিয়েছে। আরে কি চাচি আম্মা, আপনি এখানে কেন? আমাকে তো একটু দাও খাই। এই তো তাড়াতাড়ি করে তো আমি কাপড়গুলো ধুয়ে নিতেছি। আরে রোহানের আব্বু কি করতেছো তুমি, কেন এইখানে? আরে আমাকে কিছু বলবে নাকি? আচ্ছা আসো, এখানে আমার কাপড়গুলো একটু চিপড়ে দাও, আমি তো অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আচ্ছা দাও দাও, আমি তো চিপড়ে দিতেছি, কোনো সমস্যা নেই। আরে আরে আমার ছেলে তো দেখি আমার বউয়ের কাপড় ধুয়ে দিতেছে, আমার কাপড় ধুইতে বললেই তো না করে শুধু। আমার ছেলেটাও হয়েছে বউ পাগল। আসো আসো, হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি কাপড়গুলো রোদে দিয়ে দে। এই তো কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে। এই তো রোহানের আম্মু আমার হাতে তোমার কাঁধে দিয়ে দিলাম, এখন তো আমরা দুইজনেই খুশি। এবারে দেখো আমার ছেলেদের কাণ্ড। চলো যাই, এখন তো আমরা দুইজনে মিলে নারিকেল চুলবো। নারিকেল কোথায়? এই তো আমি নারিকেল আনতেছি। এই না, আমি তো নারিকেল খেতে দিলাম, তুমি তো এখন চুলো আবারও খেতে দে। দাঁড়াও, তোমাদের তো মজা করো, আমি শিখাইতেছি, এখনই তো তোমাদের বুঝাবো। এই তো এই নাও তোমাদের ছেলেকে, তোমরা তো এখন মজা করো, দেখি কেমনে মজা করতে পারো। অনেক তো দুষ্টামি করেছো, এখন করো। আচ্ছা সমস্যা নেই, চলো এখন এক জায়গায় বসে গল্প করি, এখন তো ওরা মজা বুঝবে। আরে কি ওরা তো এখনো দুষ্টামি করতেছে। আরে আমি তো ওদেরকে নিয়ে একটুও পারতেছি না, ওদের মাথায় এত বুদ্ধি আর ওদের এত ভালোবাসা কেন? বিস্কেটটা তো অনেকবারই তো রেখে দিয়েছি। আব্বু আব্বু আমরা কোথায় যাইতেছি? ওগুলো আবার কি? এই তো এগুলো তো রেখে দাও। এক কাজ করো, পুরো ঘরটাকে তো সাথে নিয়ে যাও, দাও এদিকে। মাত্র 2 দিনের জন্য ঘুরতে যাবো, তুমি তো পুরো 2 বছরের কাপড় নিয়ে এসেছো। আমরা কোথায় যাইতেছি আব্বু? আরে গেলেই তো দেখতে পারবি, রেখে দিয়েছি সবকিছু, আমি তো রেডি। চলো এখন আব্বু। তোর কাপড়ের ব্যাগ কোথায়? এই তো নিয়েছি। শুধু একটা জাঙ্গিয়া নাকি? ছেলে মানুষ তো এক জাঙ্গিয়া পরে সারা জীবন কাটিয়ে দেয় আব্বু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, চল এখন তাড়াতাড়ি। আমরা কোথায় যাইতেছি? একদম চুপ। আরে আরে দারুন তো, এই চেয়ারে বসে ঘুরতে তো মজাই লাগে। আরে চামান ভাই, আমিও তো এই চেয়ারে বসে একটু ঘুরবো। কি না না না, তোর ঘুরতে হবে না, তোর তো মাথা ঘুরবে। আরে চামান ভাই মাথা ঘুরবে না। আচ্ছা ঠিক আছে চলে আয়। এই তো আমি তো বসে পড়েছি, আজকে তোকে অনেক ঘুরাবো। আরে চামান ভাই দাঁড়িয়ে আছে কেন, তাড়াতাড়ি তো ঘুরা। হ্যাঁ ঘুরাইতেছি, তুই তো ভালো করে চেয়ারটা ধরে বসে থাক। এই তো আমি ঘুরাইতেছি, দেখ এখন কেমন লাগে। হ্যাঁ আমার তো ভালোই লাগতেছে। আরে ভাই এখন তো আমার মাথা ঘুরতেছে, তাড়াতাড়ি করে তো থামিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই তো নে থামিয়ে দিয়েছি।
আরে আম্মু তাড়াতাড়ি তো আসো, বাসায় যেতে হবে। আরে আমি তো আর পারতেছি না, এটা তো অনেক ওজন। ওই তো ভাবিকে দেখা যাইতেছে, ভাবি কেমন আছেন? আমি তো বাসায় যাইতেছি। আচ্ছা ঠিক আছে। আরে কি ওর মার মাথায় তো একটা বস্তা, কিন্তু ও তো নিতেছে না। ওর মার তো মনে হয় অনেক কষ্ট হইতেছে। আরে কি এই মহিলাটার তো মনে হয় বস্তাটা নিতে অনেক কষ্ট হইতেছে। তারপরও তো তার জোয়ান মেয়েটা ধরতেছে না। এই মেয়ে এদিকে আসো। আরে তোমার তো এই বস্তাটা নিতে অনেক কষ্ট হইতেছে। দাও এই বস্তাটা তো তোমার মেয়ের মাথায় দাও। হ্যাঁ এই বস্তাটা তো তুমি এখন বাসায় নিয়ে যাবে। তোমার মার তো এই বস্তাটা নিতে অনেক কষ্ট হইতেছে, উনি তো মুরব্বী মানুষ, তুমি বাসায় নিয়ে যাও। তার আগে বন্ধুরা, তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করো। আর আমার মতো মা বাবা দুইজনকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুটোই করো, আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। আচ্ছা ঠিক আছে, যাও। আপনাকে তো অনেক ধন্যবাদ। চলো মা, এখন তো তোমাকে কোলে নিয়ে যাই। আরে হাই এটা আবার কেমন পাগল? এতক্ষণ তো মাথায় শুধু বস্তা ছিল, এখন তো মেয়েকেও মাথায় উঠিয়ে নিয়েছে। গিফট রেখে দিয়েছি, এই তো ছাদে এসেছি, এখন তো চুপচাপ যাই। সবাইকে মেরি ক্রিসমাস। আরে বাবু, এই নাও তোমার কি। আম্মু সেন্টা এসে পড়েছে। আরে এসে পড়েছে নাকি? আরে কোথায় সেন্টা? কি জীবন আমার। আরে কি করতেছো? তাড়াতাড়ি দাও, আরো তো কাপড় আছে। কত কাম করাবে? আরে সেন্টা ভালো করে কাজ কর। এটা তো লিলির গিফট, এটাকে তো আমি রেখে দেই। পাটিগুলোও ধুয়েছি। সেন্টা আমাকেও তো কিছু দাও। তোর আবার কি চাই? কাপড় তো ভালোই। আর আসবো না এখানে। ওয়াও, অনেক সুন্দর গাড়ি। ওই হাত ছড়া, তাড়াতাড়ি করে তোর হাত ছড়া। হ্যাঁ সরাইতেছি। গাড়িটাকে পুরো ময়লা করে দিল। আব্বু সানরুফটা একটু খুলে দাও। একটু খুলেই দাও না আব্বু। আরে না, খোলা যাবে না, বারবার সানরুফ খুললে তো সানরুফ নষ্ট হয়ে যেতে পারে। চুপচাপ বসে থাক, না হলে কিন্তু বাইরে লাথি দিয়ে বের করে দিব। আজকে তো এখানেই দাঁড়িয়ে দেখবো কে আমার গাড়িতে হাত দেয়। গাড়ি তো চালাও না। চলো, দরজাটা তো আসতে লাগো, বুকে ব্যথা লাগে। আরে আব্বুর গাড়ি। ওত্তেরি, আজকে তোর খবর আছে। আরে হাঁপিয়ে গেছিস কেন? কোথায় হাঁপিয়েছি? ঠিকই তো আছি। কেটে পড়ি। আরে ম্যাচ এইখানে কেন পুরো কাঠি ভরাই দেখতেছি। এটা দিয়ে তো কিছু বানিয়ে দেখি। এই তো কত সুন্দর করে আমার নাম লিখেছি। আরে বিট্টু, এইদিকে দেখ। আরে দারুন তো চাম্মা। এই দেখ, এখন তো আরেকটা জাদু দেখাবো। কিভাবে করলি? এই তো কাঠিগুলো সাজিয়ে নিয়েছি। ওত্তেরি কি? আরে এটা বাচ্চাদের খেলার জিনিস না। আরে কি, এটা তো পুরো খালি। যাও রোহান, তাড়াতাড়ি তো অটোতে ওঠো, তোমার তো আবার স্কুলে যাইতে হবে। হলে আমার ভাইয়াটাকে রেখে তো আমার স্কুলে যাইতে মন চায় না। টাটা, থাকো, আমি তো যাই। এই তো আমি তো এসে পড়েছি। এখন তো তাড়াতাড়ি বৌমাকে ডাক দে। আরে বৌমা, কি করতেছো? আরে কি চাচি আম্মা চলে এসেছে। আমার বাবু তো ঘুম থেকে উঠে যাবে। আরে চাচি আম্মা তো আবার হরন দিতেছে। আরে ধুর চাই, বৌমা কেন আসতেছে না? এই বৌমা, তুমি কোথায়? আরে কি, এটা তো একটা বাটি, লাথি দে। আরে বাইরে আবার এত শব্দ করতেছে কেন? আমার ছোট ছেলে তো ঘুম থেকে উঠে যাবে, আবার কলিং বেল চাপতেছে কেন? কি বৌমা তো এখনো দরজা খুলতেছে না, বুঝতেছি না কি হয়েছে। এই বৌমা, তাড়াতাড়ি তো দরজা খোলো। আমি তো দরজা খুলে নেই, এই তো দরজা খুলে নিয়েছি। আরে কি, ভিতরে তো কেউ নেই, ওরা মনে হয় রুমে গেছে। আরে এটা তো আরো একটা সুন্দর খেলনা, এটাই তো বাজায় ঢোলের মতো বাজতেছে। আরে কি যে করতে মন চাইতেছে চাচি আম্মাকে। চাচি আম্মা তো ছোট পোলাপানের মতো খেলতেছে। এটাই তো, এখন তো রুমের ভিতরে যায়। এই নেন চাচি আম্মা, এখন তো আপনি ওকে রাখেন। কেন যাবেন? আপনার জন্যই তো ঘুম থেকে উঠে গেছে। ওকে তো এখন আপনি কোলে করে রাখেন, দেখুন এখন কেমন লাগে আপনার। যদি আমার কাছে একটা পালতু কুত্তা থাকতো। এই তো এনেছি পালার জিনিস। এটা আবার কি এনেছো আব্বু? তোর জন্য পালার জিনিস এনেছি। আমি তো বলেছি কুত্তা নয়, বিল্লির কথা। আরে বোকা মানুষ তো ওগুলো শুধু পালে, এই নে তুই ছাগল পা। আব্বু কিন্তু আচ্ছা ঠিক আছে, এটাকে তো এখন পড়ালেখা শিখাবো আমি। পড়া তো হয়ে গেছে, চল ঘুরে আসি এখন। এটাকে তো একটু আদর করি। আচ্ছা বলতো, আমাদের দুজনের ভিতরে পাগলকে? এই প্রথমবার তো আমাকে কেউ বুদ্ধিমান বলেছে। ওকে তো আমি সুন্দর ছাগল হিসাবে গোল্ডেন অ্যাওয়ার্ড দিলাম। এগুলো আবার কি ছোট একটু খেয়ে দেখি। আরে ছাগলের পটি ওগুলো। ওলে আমার শোনা আম্মু। আরে আম্মু, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। আরে রুমে যেয়ে বস একটু, আমি তো তোর জন্য একটা রেসিপি তৈরি করে দিতেছি। আরে আম্মু, তুমি তো এখানে শুয়ে থাকো, তোমার ভাইয়ের জন্য তো রান্না করবো। এই তো আমার ছোট আপু, আমি তো এসে পড়েছি। এখন তো দুজনে খেলা করবো আমরা। আরে কি, আমার তো আগে হাত ধুইতে হবে, আমি স্কুল থেকে এসেছি। এই তো আমি তো ভালো করে গোসলি করে নিয়েছি, আমার শরীরের জীবাণু মুক্ত করে নিয়েছি। এই তো আমি তো পাকা কলা নিয়ে নিয়েছি। এখন তো আজকে পাকা কলার চপ বানাবো। এই তো বেসনের ভিতরে ভালো করে গুলিয়ে নিয়েছি, এখন তো তেলে ছেড়ে দিব। তো অনেক মচমচা সুন্দর চপ তৈরি হয়ে যাবে। এই তো আমার হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি প্লেটে উঠিয়ে নিয়ে এই রোহান এদিকে তোর জন্য চপ তৈরি করেছি। হ্যাঁ আম্মু, আমি তো আসতেছি, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। এই তো আমি এসে পড়েছি, দাও আমি তো এখন খাবো। হলে আমার শোনো আম্মু, এই তো আমি এসে পড়েছি। এখন তো আমি মজা করে পেট ভরে চপ খাবো। আরে কি, আমার আম্মু তো খাইনি, আম্মু রান্না করতেছে, যাই আম্মুকে একটু খাইয়ে দিব। এই তো আম্মু, এই নাও, আগে তো তোমাকে খাইয়ে দিচ্ছি, তারপরে তো আমি খাবো। আরে না বাবা, এই নাও, তুমি আগে খাও। হ্যাঁ আজকে চপ গুলো তো অনেক মজা হয়েছে আম্মু, আমি তো পেট ভরে খেয়েছি। মানে কি আম্মি?
ওই তো আমার রোহান বাবা তো স্কুল থেকে চলে এসেছে। এই তো আমি তো একটু গাড়ি চালাই। রুমে আয়। না না মা, পরে যাব, আমি তো আগে গাড়ি চালাই। আমার তো গাড়ি চালাইতে অনেক ভালো লাগে, আমি তো গাড়ি চালাইতেই পারি না। আরে কি গাড়ির ভিতরে কে? আরে তুই রোহান এখানে কেন? তুই তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করিসনি, তাড়াতাড়ি তো রুমের ভিতরে যা। খবরদার আবার যদি গাড়ির ভিতরে দেখি তাহলে কিন্তু খবর আছে। দূর চাই, আমার বাবা তো শুধু আমার সাথে কেমন যেন করে। আজকে নিজেই গাড়ি বানাবো, তারপর তো গাড়ি বানিয়ে আমি নিজেই গাড়ি চালাবো। এই তো আমি তো সবকিছু নিয়ে নিয়েছি, এখন তো শুধু গাড়িটা বানাবো। তার আগে বন্ধুরা, তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করো, আর আমার মতো মা বাবা দুইজনকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুটোই করো, আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। এই তো আমার তো অনেক সুন্দর গাড়ি হয়ে গেছে, এখন তো চালাবো। এই দেখো আমার গাড়ি, বুম বুম, আমি তো গাড়ি চালাই বুম বুম বুম। গ্যাং 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 গ্যাং। ওই দেখো তোমার ছেলে গাড়ি বানিয়েছে। আরে মা তো চলে এসেছে। এ কি রোহান, তুই এটা কি করেছিস? তুই আমার ফুলের টপকে গিয়ার বক্স বানিয়েছিস। আজকে তো তোর খবর আছে। ওরে বাবা রে, মা তো চলে আসছে, আমি তো পালাই। আরে ও আবার কি খাইতেছে? আরে এটাকে তো চুইংগাম বলে, এটার ভিতরে কোলগেট থাকে, তার মানে এটা দিয়ে আমাদের দাঁত পরিষ্কার হয়। হ্যাঁ তাহলে তো ঠিক আছে। ভাইয়া আমাকে তো চকলেট দিয়ে দাও। এইটাই তো নিয়ে নিয়েছি। আরে এই কয়টা চকলেট তো কিছুই হবে না, পুরো বয়মটাই তো নিয়ে নিয়েছি। এখন তো বসে বসে খাবো শুধু। ইয়ম ইয়ম ইয়ম। এই তো চিংগামটা এখন গাড়িতে লাগিয়ে দিলাম, এখন তো ফ্রিজেও লাগিয়ে দিব, আর গ্লাসেও লাগিয়ে দিয়েছি, এখন ফ্যানেও লাগিয়ে দিলাম। আরে আরে কি, এটা তো টানলে বড় হয়। এই দেখো লুল্লু। আম্মু তাড়াতাড়ি উঠো, নিচেই বসে পড়বো নাকি দরজা খোলা গে? হ্যাঁ আইতেছি। আরে চড়তে কত কষ্ট হইতেছে, এত উঁচা গাড়ি নিয়েছিস কেন? ওইটা আবার কি আম্মু? গাড়িতে চললে তো আমার সবসময় বমি আসে, তাই পলি নিয়ে রাখি। গাড়ি থামা, আমার যেন কেমন লাগতেছে। এখন আমি ঠিক আছি, যা এখন যাইতেছি। আবার জানলাটা খুলে দে, আমার মাথা ঘুরতেছে। আচ্ছা আচ্ছা খুলে দিতেছি, এখন ঠিক আছে। এই তো আমরা এসে পড়েছি। ঘুমিয়ে পড়েছে। আরে আরে ও গাছে তো আতা ফল পেকেছে, আমি তো এটা নিব। যাই তাড়াতাড়ি তো কর, দাদুর কাছে দিয়ে আসে, আমি তো এই আতা ফলটা নিব। আরে আরে আম্মু ওকে তো তাড়াতাড়ি করে ধরেন, আমি তো এখন আতা ফল নিব। এইটাই তো যাই কোটা নিয়ে নিয়েছি। এই তো আমার হাতের কাছে চলে এসেছে। ও আচ্ছা, বউ তো আমার আতা ফল পারতেছে। এই তো কত সুন্দর আতা ফল আমি তো নিয়ে নিয়েছি। এখন তো যাই চালের ডামে রেখে দিব এটাকে। এই তো এটাকে তো চালের ডামে রেখে দিয়েছি, কিছুদিন পর তো এটা পেকে যাবে। হ্যাঁ বৌমা ঠিক কাজ করেছো, ওখানে রাখলেই তো পেকে যাবে। এটা তো পেকে গেলে আগের বারের মতো অনেক মজা করে খাবো। আগের বারেরটা তো পেকে একদম নুনুলা হয়ে গেছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে, আর খেতেও তো অনেক মিষ্টি ছিল। এটার কথা ভেবেই তো আমার এখনই জিভে জল আসতেছে। আরে আরে দেখি তো আতা ফলটা পেকে গেছে নাকি, চালু করে খুলে দেখি। আরে কি ডামটা খুলতেছে না কেন? এই তো ডাম খুলে গেছে, তাড়াতাড়ি দেখি আতা ফল পাকছে নাকি। আরে কে, আতা ফল তো পাকেইনি। আবার তো ডেকে চালের ভিতরে রেখে দে, আবার তো দেখি পেকেছে কিনা। আরে কি বৌমা কি আবার পাগল হয়ে গেল নাকি? বারে বারে খুলে চেক করতেছে কেন? এটা তো পাকতে না হলেও 2-3 দিন লাগবে। আতা ফল খাওয়ার জন্য তো আমার জিভে জল আসতেছে, কিন্তু আতা ফলটাই তো পাকতেছে না।